কৈলাসহরের পরকীয়া বিতর্কে নতুন মোড়। অডিও রেকর্ডিং সামনে আসতেই নতুন করে জল্পনা শুরু হয়েছে। তাহলে কি বিজেপি নেতা নীতিশদের নেতৃত্বে যুব মোর্চার সভাপতি অরূপ ধরকে হেয় প্রতিপন্ন করার জন্য গভীর ষড়যন্ত্র করা হয়েছিল? শিবম বাসপাড়ের এক অডিও রেকর্ডিং সামনে আসতেই শহর জুড়ে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাহলে কি যুব মোর্চার সভাপতির ষড়যন্ত্রের দাবি ঠিক ছিল? কি আছে এই অডিও রেকর্ডিংয়ে, দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। আমারে সাপোর্ট যে পার্টির মানুষের করা তা না, অত্যন্ত পার্টির মানুষের যে গত 3 তারিখে যে আমি যে প্রেসটা যে করছি এটা নীতিশ দাবি পাঠাইছে, এখনো পর্যন্ত সে ছাড়ছে না। মানে টাকা খাই দিছে। এত টাকা দিয়ে ডাকি দিব? আমি পারবো না টাকা দিয়ে ডাকতাম? আমি তো ন্যায্য মানুষ রানি। হ্যাঁ, ওরফে টাকা দিয়া ডাকি দিছে বাপন রে। এটা তো টাকা করতে এত বেদান টাকা খায়। নীতিশ দাদায় কইছে, বাবু দুঃখ পাইব যে নীতিশ দাদা একটা কইছে তারার লগে তো আমার এমন একটা বন্ধু নাই, তুমি শানুকে ধরো, শানুকে ধরলে পরে শানুও কয়ে দিব। তারা যেদিন যে মিডিয়ার লোক কথা কইছে আর সবুজ শক্তির কথা কইছে, তোমার কথা কইছে, একদম তার কাছে তো একবারে যাতে বাস ঢুকাইতো, এমনভাবে যদি বাস ঢুকাইতো যাতে মানে আর লড়তে পারতো না, এমনভাবে তুলিয়ে দিবা। পলিটিক্যাল ভাবে সাপোর্ট করেন? হ্যাঁ, বেজান করি। তারা নি গ্রুপ মন্দ গ্রুপ তান সাপোর্ট করে না, মন্দ গ্রুপ তারা লাগি বেতালা টান করতে আমার বেতা। আইও আচ্ছা ঠিক আছে ভাই, মানে মেয়েটা ভাই মুনি ভাই ভাই হ্যাঁ আমরা এটা পানি না আমরা কোনো খাই না। ঠিক আছে। সেলার তো পারে না 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 ভালো না না বাচ্চা মাইনো তারে আই 2 দিন আগে কৈলাসহরের নেতাজি বিদ্যাপীঠ স্কুলের সামনে বিজেপি ঊনকোটি জেলা যুব মোর্চার সভাপতি অরূপ ধর এবং শিবম বাসপাড়ের নামে এক যুবকের মধ্যে পরকীয়া সংক্রান্ত অভিযোগকে কেন্দ্র করে যে উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটেছিল তা নিয়ে রাজ্য জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলের একটি হাতাহাতির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় এই বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে। এরই মধ্যে পুরো ঘটনায় নতুন মোড় এনে একটি অডিও রেকর্ডিং প্রকাশ্যে এনেছেন অরূপ ধর। এই রেকর্ডিংটি শিবম বাসপাড়ের বলে দাবি করে যুব মোর্চার সভাপতি নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি জানিয়েছেন। অরূপ ধরের দাবি, এই অডিও রেকর্ডিংয়ে শোনা যাচ্ছে এই পুরো ঘটনাটি নাকি পূর্ব পরিকল্পিত ছিল। রেকর্ডিংয়ে শিবম বাসপাড়ের নাকি দাবি করেছেন যে কৈলাসহরের পুর পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিজেপি নেতা নীতিশ দে এই ঘটনার নৈপথ্যে রয়েছেন এবং তার নির্দেশে পুরো ঘটনাটি ঘটানো হয়েছিল। এই দাবি সামনে আসার পর রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, তাহলে কি খেঁচু করতে গিয়ে সাপ বেরিয়ে এলো? যুব মোর্চার সভাপতিকে কি পরিকল্পিতভাবে রাজনৈতিকভাবে হেয় করার জন্য এই ঘটনা সাজানো হয়েছিল? রাজনৈতিক বিশ্লেষকদের মতে শাসক দলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বই কি এই বিতর্কের পেছনে বড় কারণ? নীতিশ দে গ্রুপ বনাম অরূপ ধর গ্রুপের রাজনৈতিক দ্বন্দ্বের জেরেই এই ঘটনাটি ঘটেছে। এখন জনমনে ঘুরপাক খাচ্ছে। ঘটনার সত্যতা কি তা নিয়ে এখনো দুয়াশা কাটেনি। তবে এই অডিও প্রকাশ্যে আসার পর পুরো ঘটনার নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।